আমার নবীকে বাঁচানোর জন্য তোমার আল্লাহ আছে, কিন্তু আমার নবী তো দুনিয়ার জমিনে নাই। আমার নবী তো আলমে বরজখে, আমার নবী তো কবরে এবারে শুয়ে আছে, রওজায় শুয়ে আছে। ওই সময় জালালউদ্দিন মাসুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা রাজা, আপনি এখনো বসে আছেন, চলেন, আপনার আমার নবী মনে হয় মহা বিপদে পড়ে গেছে। এই কথা বলিয়া আমার ভাইরা, আমার বাবারা 16,000 স্বর্ণ সামগ্রী লইয়া এই মদিনার দিকে রওনা হলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবার, আমার ভাইরা 16,000 স্বর্ণ সামগ্রী লইয়া এবারে উনি বের হলেন। এই প্রথম দিন থেকে নিয়ে 17তম দিনের মাথায় যেবারে মদিনা মুনাওয়ারা পৌঁছে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা পৌঁছার পর ওই সময় বাদশাহ নুরউদ্দিন বালকি রহমাতুল্লাহি আলাইহি রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, খবরদার মদিনা থেকে একটা লোক কেউ বাইরে যাইতে পারবা না, অন্য লোক যদি আসতে পারবা, কিন্তু খবরদার এই মদিনা থেকে একটা লোক বাইরে যাইতে পারবা না। যখন এই রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, এরকম ভাবে একদিন, 2 দিন, 3 দিন যায়, তাও তো সমাধান মিলে না। ওই সময় বাদশাহ নুরউদ্দিন বালকি রহমাতুল্লাহি আলাইহি তার প্রধানমন্ত্রীকে বলতেছে, মন্ত্রী রে, কি করা যায়? এমন পর্যায়ে করার পর বলে, হুজুর, এই মদিনার যত লোক আছে সবাইকে দাওয়াত খাওয়ান। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর বাদশাহ নুরউদ্দিন বালকি রহমাতুল্লাহি আলাইহি বাবা রাজকীয় ভাবে খানা এবারে দিতে লাগলেন। দিতে দিতে আল্লাহর পয়গম্বর যে 2 ইহুদির চেহারা দেখাইছিল আল্লাহর নবীর কাছে যে সংবাদ উনি পাইছেন, পাওয়ার পর ওই মানুষের চোখের দিকে তাকাই কোনো খোঁজ খবর পাওয়া যায় না। একাধারে যখন 15 দিন দাওয়াত কাজ কমপ্লিট হয়ে গেল, 15 দিন যখন মদিনার লক্ষ লক্ষ মানুষ যখন দাওয়াত খাইল, খাওয়ার পরে আল্লাহর নবীর দুশমন ইহুদিকে পাওয়া গেল না রে বাবা। এই চিন্তা করিয়া নুরউদ্দিন বালকি রহমাতুল্লাহি আলাইহি আবার 2 রাকাত সুন্দর করে উযু বানাইয়া, গোসল বানাইয়া এবারে মুরাকাবায় বসে। বসার পরও সমাধান হয় না। নুরউদ্দিন বালকি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। কাঁদতে উনি কঠিন ভাবে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ডাক দিয়া বলেন, জুমার দিন নামাজের পরে রে, হে মদিনার মানুষেরা যাই না, 15 দিন দাওয়াত খাওয়ার পরে আমার জানা মতে আরো কিছু লোক বাকি আছে। এই কথা বলার পর হাজার হাজার মানুষ ডাক দিয়া বলে, বাদশাহ, ও বাদশাহ, আমাদের জানা মতো কেউ বাকি নাই, কেউ খানা খাওয়ার বাকি নাই, কে দাওয়াত খাওয়ার বাকি নাই। ওই সময় বাদশাহ নুরউদ্দিন বালকি রহমাতুল্লাহি আলাইহি বলে, আরো বিপদ পইরা কান্দার বলে, আল্লাহ মাওলা রে, সঠিক সমাধান চাই। এই কথা বলিয়া উনি কাঁদতেছে। কান্দে এরকম 1 কান, 2 কান, 3 কান, এরকম কান হইতে হইতে এক গ্রাম, ছোট্ট একটা গ্রাম, যেটা মসজিদে নববীর সঙ্গে 2 জন লোক এবারে ওই জায়গায় বসবাস করে। লক্ষ লক্ষ মানুষের ভিড় থেকে একজন লোক ডাক দেয়া বলে, ও বাদশাহ, ও সুলতান মাহমুদ, ও নুরউদ্দিন মাহমুদ, ভালো করে কথাটা শোনেন। আমাদের রাজ্যের ভেতরে মসজিদে নববী, মসজিদ আল্লাহর পয়গম্বরের রওজার সঙ্গে 2টা লোক বসবাস করে। এই দুইটা লোক বড় আল্লাহওয়ালা। এই 2টা লোক কারো বাসায় দাওয়াত খায় না। এই 2টা লোক এমন আল্লাহওয়ালা যারা মানুষের কাছে হাদিয়া নেই না, পারলে আরো হাদিয়া দেয়। কেউ ছেলে বিয়া করাবো, মেয়ে বিয়ে দিবে, কেউ যে রকমের কষ্ট যন্ত্রণার মধ্যে থাকুক না কেন, তাদের কাছে গেলে কোনোদিন খালি হাতে ফিরাই না। নুরউদ্দিন বালকি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে শুকরানা 2 রাকাত নামাজ পড়িয়া এবারে যারা সবজিতে চালাক এরকম কিছু লোক লইয়া
আপনার আমার নবীর মদিনা, আপনার আমার নবীর রওজা মুবারকের সাইডে এবার 16,000 নয়, এরকম কিছু লোক বাছাই করিয়া আল্লাহর নবীর রওজা এবং তাদের ঘর ঘেরাও করলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহর বান্দা যখন তাদের এরকম যখন তাদের ঘরটা যখন বেষ্টনী করে ফেললো, ডাক দিয়া বলে, না গো ও বাচ্চা, আপনি তো ভুল করতেছেন। বলে কি ভুল করতেছি? বলে এই লোকগুলো ইমানদার। আসলে যাইয়া দেখে কেউ তাসবিহ পড়তেছে, কেউ কোরআন পড়তেছে, আবার কেউ নামাজ পড়তেছে। এরকম পর্যায়ে করার বাদশা নুরউদ্দিন বালকি রহমাতুল্লাহি আলাইহি তারও পেরেশান হয়ে গেলেন। পেরেশান হইয়া দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জমাত হয়ে গেছে। যাওয়ার পর ডাক দিয়ে বলে, বাদশা খবরদার, এদের সঙ্গে কোন রকম অন্যায় আপনি করবেন না বাদশা। এই যে দেখেন, কেউ নামাজ পড়তেছে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। বাদশা তাকায় দেখে এবং তার উজিররাও তাকায় দেখে, আসলে কথা সত্য, কিন্তু আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, আমার নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না, কারণ নবীর সুরত শয়তান ধরতে পারে না। আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না, যার জন্য অবশ্যই এখানে ষড়যন্ত্রের জাল আছে। কিন্তু ষড়যন্ত্র কেমনে কেমনে ফিরাইব? কারণ ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কোনো আলামত পাওয়া যায় না। ওই সময় চোখের পানি সারিয়া কান্দার বলে, মাওলা মাওলা রে, তুমি যদি তোমার দিদার না দাও আমি তো পাবো না। এই বইলা যখন উনি কাঁদতেছেন, কাঁদতে 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 হঠাৎ করে মনে হইল এবার তার ঘরের মধ্যে ঢুকুন। ঘরের মধ্যে ঢুইকা দেখে এক সাইডে তাফসীরের কিতাব, এক সাইডে মাসআলার কিতাব, এক সাইডে যাকে দেখেন নানা রকম ফিকাহবিদের কিতাব। যাইয়া দেখে অনেক নবীর প্রেম প্রীতি ভালোবাসার অনেক কিতাব পাওয়া যায়, কোরআন রাখা আছে, তাসবিহ রাখা আছে, সব কিছু রাখা। কিন্তু বাদশা এবারে ঢোকার পর তো আরো হতভম্ব হয়ে গেল। এবারে চোখের পানি সাইরার কান্দল, আল্লাহ মাওলা রে, সঠিক সমাধান তুমি যদি না দাও আমি কিছুই পারবো না। ওই সময় বাদশার মনের ভিতরে একটা বুদ্ধি আমার আল্লাহ ঢেলে দিলেন। বাদশা ডাক দিয়া বলে, ঠিক আছে, তাদেরকে একটু বাহিরে বের করে আনো। বের করে আনার পর যখন তাদেরকে বাঁধছে, চোখের দিকে তাকায় দেখে নীলচক্ষু। ওই সময় বাচ্চা বুঝতে পারছে এই দুই ইহুদি খারাপ। এরকম পর্যায়ে তাদেরকে যখন বাঁধতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যখন বাঁধতেছে, রে বাবা, সবাই ডাক দিয়ে বলে, না না, এমন অন্যায় হতে দেওয়া যাবে না। ওই সময় বাচ্চা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারা রে, তাকায়া দেখ, মুসাল্লাটা উঠা, মুসাল্লাটা উঠা। মুসাল্লা উঠায়া যখন দেখতেছে, মুসাল্লা উঠায়া দেখে তার নিচে আরেকটা মুসাল্লা। ডাক দিয়া বলে, বাদশা এই মুসাল্লার নিচে আরেকটা মুসাল্লা আছে, কি করা যায়? তখন বলে, বাবা ওইটা উঠাও। দ্বিতীয় মুসাল্লা যখন উঠানো হয়ে গেল, রে বাবা, এবারে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ঠিক আছে। দ্বিতীয় মুসাল্লা উঠানোর পর এবারে তাকায়া দেখতেছে বিশাল একটা পাথর ওই মুসাল্লার নিচে। বলেন না নাউযুবিল্লাহ। কি ব্যাপার, নাউযুবিল্লাহর আওয়াজ কমে গেল? আলোচনা খারাপ লাগলে ছেড়ে দেই, চলবে আলোচনা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইয়া বন্ধুগণ, পাথর উঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবারে বলতেছে, পাথরটা উঠা। পাথর উঠানোর পর দেখতেছে আমার নবীর রওজা থেকে তারা এরকম গহীন গর্ত খুঁড়িয়া খুঁড়িয়া আমার নবীর রওজা পর্যন্ত যাবে। এমন পর্যায়ে আর 7 থেকে 8 দিন বা 10 দিন সময় লাগবে আমার নবীর মন, আমার নবীর নাশ মোবারক নেওয়ার জন্য। এমন পর্যায়ে যখন গেছে, আল্লাহর বান্দা নুরউদ্দিন বালকি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর বান্দারা, এবারে তোমরা তোমাদের পরিচয় দাও, কারণ
তোমাদের পরিচয় স্বয়ং বিশ্বনবী আমাকে স্বপ্ন যুগে দিয়ে গেছে। এ আল্লাহর বান্দা বলো তোমরা কে? ওই সময় ডাক দেয়া বলে আমরা হলাম ইহুদি। বলেন কি? কথা বলেন কি? এর জন্য মুসলমানরে ইহুদি কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। ইসরায়েল কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন কথা মুসলমান ঠিক না বেঠে? এর জন্য মুসলমান ভাইরা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, যারা মুসলমানদের আত্মহানি করবে, যারা মুসলমানদের সম্মানহানি করবে, তারা কখনো মুসলমানদের নবীর উম্মত হইতে পারে না। এর জন্য আমার বাবার, আমার ভাইরা, বাদশাহ নাসিরউদ্দিন ডাক দিয়া বলে, রে বেটারা, এবার তোমরা পরিচয় দাও। বলতেছে আমরা হলাম দুই ইহুদি, অমুক গোত্র থেকে, ওরকম পশ্চিমা থেকে। এবারে আমাদেরকে ভাড়া করা হয়েছে। বলে কেমনে ভাড়া? বলে আমাদেরকে হাজারো হাজারো কোটি মিলিয়ন ডলার স্বর্ণ রূপা টাকা পয়সা দিয়া হজ করার জন্য আমাদেরকে মদিনায় পাঠানো হয়েছে। আমরা মদিনায় আসার পর, আল্লাহর নবীর রওজা দেখার পর আমাদের মনের ভিতরে একটা আত্মতৃপ্তি চলে আসছে। কারণ এই জায়গায় যদি আমরা থাকি মানুষ সন্দেহ করবে না। এরকম পর্যায়ে নবীর রওজা জিয়ারত করার পরে আমরা এবারে এই জায়গায় থাকতে লাগলাম। মানুষ আসে, তাদেরকে দান করতে লাগলাম। এর জন্য বাবারা, ইহুদিরা বর্তমানে একটা চাল বাংলার সূত্রে চলতেছে, আশা দিয়া, পিদিন দিয়া, দুনিয়ার যা কিছু আছে এই দুনিয়ার এনজিও দিয়া মুসলমান মা বোনদেরকে, মুসলমান যুবক বৃদ্ধ ভাইদেরকে সুদ খাওয়া শিখাইতেছে আর বুঝাইতেছে ইহুদিদের কালচার তোদের ঘরে চলবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার মাইরা, আমার বাবারা, ভালো করে কথাগুলো শোনেন বাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের লাশ নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র কইরা বলে, ও বাচ্চা, আমাদেরকে হাজার হাজার টাকা উপঢৌকন দিয়ে পাঠানো হয়েছে। আমরা এরকম পর্যায়ে বলে, তোমরা কত ইরাতে আসছো? বলে বাচ্চা, আমরা 3 বছর যাবত এখানে আমরা এই কাজে নিয়োজিত। বলে কেমনে কেমনে? বলে বাচ্চা, আমরা গভীর রাত্রে মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন একদম নীরব হয়ে যায়, ওই গভীর রাতে উইটা আমরা অল্প অল্প কইরা কিছু মাটি বার আমরা খনন করি। খনন করার পর ওই মাটিগুলো আমরা মদিনার বাইরে শহরে ফেলাইতে আসি। এমন একটা ডাস্টবিন, এমন একটা জায়গায় ফেলাইয়া রাখা আসি। আমরা 3 বছর যাবত নবীর লাশকে চুরি করার জন্য এরকম ষড়যন্ত্র করতেছি। কিন্তু বাচ্চা গো, ও বাচ্চা, মাইনা নেন, একটা কথা যাই না নেন গো বাচ্চা। ও বাচ্চা, 7 দিন আর সময় লাগবে। আপনাদের নবীর দেহটা নেওয়ার জন্য আর 7 দিন সময় লাগবে। কিন্তু আমরা যখন সুরঙ্গের কাছে ঢুকলাম, ঢুকার পর হঠাৎ করে দেখতেছি আসমান যেন কাঁদতেছে, জমিন যেন কাঁদতেছে, এই সব কিছু যেন কান্নার আওয়াজ আমরা পাইতেছি। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর নবীর কাছাকাছি যাবে এমন পর্যায়ে বলতেছে, বাচ্চা বিশ্বাস করেন, চোর হইলেও স্বভাব ভালো। ও বাচ্চা বিশ্বাস করেন, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা নেওয়ার জন্য যত রকম ষড়যন্ত্র আমরা করলাম না কেন, এরকম 7 দিন সময় লাগবে। আমরা যখন গর্তের মধ্যে যখন ঢুকে পড়লাম গো বাচ্চা, জমিন এরকম ভাবে কম্পনি দিতেছে, জমিনের কম্পনি বোঝা যাইতেছে আমরা, আমাদের মনে হয় চিরজীবনের কবরটা এখানে হয়ে যাবে। ও বাচ্চা, আমরা টাকার লোভে এমন করছি গো বাচ্চা, মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওই সময় বাদশা বলেন, না না, এইটা যদি আমাকে নিয়ে করতি, আমাকে নিয়ে যদি করতি, আমি কোনোদিন তোদেরকে শাস্তি দিতাম না। অন্য কোনো মানুষকে নিয়ে যদি করতি, আমি তাও কিছু বলতাম না, ক্ষমা করে দিতাম। কিন্তু তুই এমন নবীর সঙ্গে বেয়াদবি করছস, যেই নবীর লগে বেয়াদবি করলে তোর ক্রস ফায়ার, তোর ফাঁসি, তোর মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ভালো করে কথাগুলো শোনেন। আজকে বাংলার জমিনে যদি এমন আইন থাকতো, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর নবীকে যারা
না ব্যঙ্গ করবে, আল্লাহর নবীর সুন্নাহকে যারা অস্বীকার করবে, আল্লাহর একটা সিফত নিয়ে যারা কটাক্ষ করবে, আল্লাহি আল্লাহর কসম যদি তাদেরকে ক্রস ফায়ার করে মারা হইতো, যদি তাদেরকে ফাঁসির মঞ্চে যদি ঝুলানো হইতো, আল্লাহি আল্লাহর কসম বাংলার জমিনে একটা নাস্তিক ঠাই পাইতো না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার বাবার, আমার ভাইরা, বাদশাহ বলে না না, তোদের কোনোদিন ক্ষমা করা যাবে না, তোরা ক্ষমা পাওয়ার যোগ্য না। আল্লাহর বান্দারা ডাক দিয়ে কই বাদশাহ, পা ধইরা কই বাদশাহ মাফ করে দেন, মাফ করে দেন, আমরা আর এমন অন্যায় করব না। কিন্তু বাদশাহ নুরউদ্দিন বলে না না, তোরা এমন অন্যায় করছস, তোদের অন্যায় মাফ করা যাবে না। এর জন্য মুসলিমের বর্ণনার ভিতরে আসছে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, নাসারা এবং ইহুদির উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, কেননা তারা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে, আলমে বরজখ চলে যাওয়ার পরে তারা ওই নবীদের কবরকে মাজার বানাইতো। এর জন্য আল্লাহর পয়গম্বর তাদেরকে লানত করছে। বাবা, এরকম পর্যায়ে যখন তারা হাজারো উপমা দেয়, বাদশাহ মাফ করেন, বাদশাহ ক্ষমা করেন, না না, আমার নবীর রওজা থেকে মসজিদে নববী থেকে ঠিক দীর্ঘ 1.5 কিলোমিটার মতন ধরে 100 কিলোমিটার আমার বাবা চতুর্দিকে এরকম লম্বা একটা দাঁড় টানা হলো রে বাবা। হাজারো হাজার মানুষকে বলা হলো এই জায়গার মধ্যে তোমরা লাকড়িগুলো এক এক ভাবে রাখবা। এরকম করতে 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 এক রাতের মধ্যে আসছে 15 তালা, আরেক রাতের মধ্যে আসছে এরকম যেন যত উপরে যাওয়া যায়। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা নুরউদ্দিন নাসির বলকি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ঠিক আছে, এবারে সবগুলো একত্র করো। সব লাকড়ি যখন একত্র করা হলো, তাদেরকে স্তর বাই স্তর এবারে সাজানো যখন হয়ে গেল রে বাবা, ওই সময় আল্লাহর বান্দা কয় এবারে দামি পেট্রোল যা আছে সব সৌদি থেকে নিয়ে ঢাল। এবারে যখন ওই লাকড়ির উপরে পেট্রোল দেওয়া হলো, ওই লাকড়ির উপরে যখন আরো জ্বালানোর মতো অন্য কিছু দেওয়া হয়ে গেল রে বাবা, আল্লাহর বান্দা এই দুইজন লোককে লইয়া এবারে মাছ বরাবর বসাইয়া আল্লাহর বান্দা ডাক দিয়া বলে দে দে, চতুর্দিক দিয়ে আগুন জ্বালায়া দে। আল্লাহর নবীর দুশমন, আল্লাহর নবীর শত্রু এই দুনিয়ার জমিনে আর জিন্দা রাখবো না, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুগণ, এই কথা বলিয়া যখন এবারে তাদেরকে আগুন দেওয়া হলো, এবারে আল্লাহর বান্দাদেরকে এবারে সুন্দর মতো পুরো লাগলো। ওই সময় মানুষগুলো হতভম্ব হইতে লাগলো, হায়রে হা, এমন শাস্তি কি দেওয়া যায়? আজকে বাংলাদেশের মধ্যে অনেক রকমের লোক দেখবেন, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে। হায়রে মুসলমান, মুসলমানদের কয়দিন আগে দুর্গা পূজা চলে গেল, এই দুর্গা পূজার মন্দিরে যাইয়া মুসলমানের সন্তানরা বড় বড় পোস্টে থাইকা বড় বড় পদের চেয়ারে বইসা বলে দুর্গা মা আসছিল আমাদের রিজিক দেওয়ার জন্য। ও নলকুরার মুসলমান, আওয়াজ দিয়ে আসতে বলবেন নাউযুবিল্লাহ, না জোরে বলবেন আপনি করবেন আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুগণ, তাদেরকে আগুনের মধ্যে পরিবারে ভৎস করে দেওয়া হলো। ওই সময় নুরউদ্দিন বালকি রাহমাতুল্লাহি আলাইহি 1000 মণ সীসা লইয়া আল্লাহর নবীর চতুর্দিকে, রওজার চতুর্দিকে ঘিরে দিয়া দিলেন। কিয়ামত পর্যন্ত যত নবীর দুশমনরা দুনিয়ার জমিনে আসুক না কেন, খবরদার খবরদার, আমার নবীকে নিয়ে যেন কোন রকম আর ষড়যন্ত্র না করতে পারে। এইটা দুনিয়ার জমিনে, দুনিয়ার মানচিত্রের ভিতরে একটা কাঠামো হয়ে দাঁড়ায়া যাবে। আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করছিল, যার জন্য তাদের পরিণাম ফল দুনিয়ার আগুনে জ্বালায়া মারছে। এই মুসলমানরা কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য আমার বাবার, আমার ভাইরা, যেই কথাগুলো বলতেছিলাম, নাস্তিক হইল এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় খারাপ হলো ইহুদি নাসারা। কথা বলেন ঠিক কিনা? যেই ইহুদি নাসারা কোন নবীকে মানে না, যেই ইহুদি নাসারা আল্লাহকেও মানে না, যেই ইহুদি নাসারাকে আজকে আমাদের অনেক সুন্দর মুসলমানরা অনেক দামি দামি চেয়ারে বৈশা ডাক দেয়া বলে উমুক তো আমাদের আহলে কিতাব। কথা বলেন ঠিক কিনা? এইটা বলা যাইবে নি? কথা বলেন না কেন?
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদা দহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদা দহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিছনে মুসলমানদের আওয়াজ মরে গেল কে? আপনার ভালো লাগে না? ভালো না লাগলে চাই দেই বাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদা দহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের বিরুদ্ধে গেলে এদেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কথা বলেন না কেন? এই দেশেতে থাকতে হলে কি মানতে হবে? কথা বলেন। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার বাবারা, আমার ভাইরা, যে কথাগুলো বলতেছিলাম আপনাদের খারাপ লাগতেছে? আলোচনা ছেড়ে দিব, কারণ এইটা আপনাদের বড় নিয়ামত, আল্লাহ পাকের বড় নিয়ামত। কারণ আপনারা যদি একটু কথা বলেন, শুধু এটা আমি না, যে কোনো বক্তা আলোচনা করতেছে, যদি আপনারা জিন্দা কবরস্থান হয়ে বসে থাকেন, তাহলে আপনাদের দ্বারা বক্তাদের ওয়াজ করা সম্ভব। কথা বলেন, ওয়াজ করা সম্ভব। এর জন্য আমার বাবার, আমার ভাইরা, যেই কথাগুলো বলতেছিলাম, ও উম্মতের দল, মুসলমানরা রে, ইহুদিরা এমন খারাপ বাবারে, আমার বাবার, আমার ভাইরা। হযরতে মুসা কালিমুল্লাহর যুগ আস্তে আস্তে যখন চলতে যখন হযরতে দাউদ পয়গম্বরের যুগ এসে গেল, আমার বাবার, আমার ভাইরা, এই মসজিদুল আকসা হলো মুসলমানদের ওই প্রথম কিবলা। এই কিবলার দিকে আপনার আমার নবীও 16 থেকে 17 মাস পর্যন্ত ওইটা কিবলা মাইনা নামাজ আদায় করছে, বলেন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুগণ, হযরতে দাউদ পয়গম্বর যখন ওই আল্লাহর ওই বাইতুল মুকাদ্দাসের একটা দেওয়ালের লগে স্বর্ণের একটা শিকল আমার আল্লাহ দান করলেন রে বাবা। ইহুদিরা কেমন খারাপ বাবারে, পায়ে হাত দিয়া বলি কেউ উঠবেন না বাবারে, আমি তো কালেকশন করবো না, কথা বলতেছি, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন রে বাবা, কারণ এখানে শয়তান ভর করতেছে বাবারে। এই দুনিয়া চিরজীবন চিরস্থায়ী থাকার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? হযরতে দাউদ পয়গম্বর এই বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাসের সঙ্গে একটা শিকল ঝুলানো আমার আল্লাহ দান করলেন। হে দাউদ,
তুমি এদের মধ্যে তুমি বিচার করবা। এবারে দাউদ পয়গম্বর, যারা অন্যায় করে কেউ তো শিকার হয় না, দাউদ পয়গম্বর বলে ঠিক আছে এবারে এই শিকলটাকে তোমরা ধরো। যারা অন্যায় করতো শিকল ধরতে পারতো না, শিকল তারে এরকম ভাবে ঝটকানা দিত, ঝটকানা দেওয়ার পর তারা এবার চিত্তর হয়ে দুনিয়ার জমিনে পড়ে যাইতো। আমার বাবার আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন বিচার করতে লাগলেন, এ বাবা ইহুদিরা কেমন খারাপ বাবা রে, এ বাবা হাজারো ঘটনা হাজারো প্রমাণ তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়। ইহুদিদের মতো খারাপ আল্লাহর জমিনে কেউ ছিল না, কারণ ইহুদিরা এমন খারাপ। এবারে আল্লাহর এক বান্দা এক ইহুদি আরেক ইহুদির সঙ্গে এবারে কিছু টাকা পয়সা হাওলাত নিছে, স্বর্ণ মুদ্রা হাওলাত নেওয়ার পর রে বন্ধুরা, স্বর্ণ মুদ্রা হাওলাত নেওয়ার পর এবারে ওই লোক ও শিকার জানাইতে না না আমি তোমাকে দিব না, কিন্তু আমার বাবা একটা প্র্যাকটিসে খাটাইছে, কাঠের একটা টুকরার মধ্যে লইয়া, কাঠের একটা টুকরার মধ্যে ভিতরে গর্ত করিয়া এবারে ওই দিরহাম গুলো ওই স্বর্ণের মুদ্রাগুলো ওই কাঠের ভিতরে রাইখা প্রলেপ লাগাইয়া ওই বান্দাকে দিয়া ডাক দিয়া বলে আল্লাহ আমি তো তার হক আদায় করছি। এরকম পর্যায়ে করার পর এরকম বাটপারি যখন শুরু হয়ে গেল রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিকলটাকে এবারে কেড়ে নিলেন। কেড়ে নেওয়ার পর মুসা আলাইহিস হযরতে দাউদ পয়গম্বর এবার সুন্দরভাবে তাদের কাছে বিচার করতে লাগলো। এবার বিচার যখন করতেছে এমন পর্যায়ে তারা অন্যায় করে অপকর্ম করার পর দাউদ পয়গম্বরের কাছে বিচার আসে। বিচার আসার পর দাউদ পয়গম্বর ডাক দেয়া বলে তোমাদের এইটা শাস্তি। যাদেরকে শাস্তি দেয় এরা কিছু লোক এবারে ভাড়া কইরা দাউদ পয়গম্বরকে আক্রমণ করার জন্য, দাউদ পয়গম্বরকে মারার জন্য নানা রকম রণকৌশল নানা রকম কষ্ট তারা দিতে লাগলো। এর জন্য আল্লাহর নবী বলেন ইহুদিরা এত খারাপ, এই ইহুদিরা হাজারো হাজারো শত শত নবীদের গায়ে হাত তুলছে। এ মুসলমান পায়ে হাত দিয়া বলি রে বাবা, এই সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে, যুবক আছে, বুড়া আছে, সবাই কিন্তু উলামায়ে কেরামের গায়ে হাত তুলতে পারে না। কথা বলেন না কে? এর জন্য বাবা সবাই তুলতে পারে না, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে দেখবেন ইমামদেরকে ইমাম বলে মূল্যায়ন করে না, কোনো কিছু কইলে পাঞ্জাবির কলার ধরতে যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানরা, ইহুদিরাও ঠিক ওই ইহুদির কালচার যদি মুসলমান তোমার আমার যদি বডির মধ্যে আইসা যায়, ইহুদিদের কালচার যদি তোমার আমার হাতের মধ্যে আইসা যায়, ও মুসলমান তুমি আমি তো মুসলমান, তুমি আমি তো মুসলমান দাবি করি, বলেন তো আমাদের পরিশেষ আমাদের রেজাল্ট জান্নাত না জাহান্নাম? কথা বলেন নাকি? জাহান্নাম। আমার বাবার আমার ভাইরা, এবারে হযরত দাউদ পয়গম্বর এবার একটা বিচার করছে। বিচার করার পর ওনারা মানবে না এরকম পর্যায়ে দুইজন নারী, একজন বৃদ্ধ একজন যুবতী এবারে হযরত দাউদ পয়গম্বরের কাছে আসছে বিচার নিয়া এসে কয়, ও বাদশা, ও নবী, আপনি তো হক বিচার করবেন। নবীরা তো কোনোদিন ঘুষ খায় না, নবীরা তো কোনোদিন সুদ খায় না, নবীরা তো কারো উপর অন্যায় করতে পারে না। এই কথা বলার পর দাউদ পয়গম্বর বলে মা তোমাদের কি সমস্যা এটা বলো। ওই সময় ওই এক বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর দাউদ, এই মহিলার বাচ্চা বাগে লইয়া গেছে। বুখারী বা মুসলিমের রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর নবী কয় বা কেউ বলে মারা গেছে। এরকম পর্যায়ে এই মহিলার বাচ্চাটা বাগে লয়ে গেছে। এখন যুবতী কয় ছেলে আমার, বুড়ি কয় ছেলে আমার। মুসা এবারে হযরত দাউদ পয়গম্বরের কাছে যখন বিচারটা গেছে, দাউদ পয়গম্বর এবারে ফয়সালা করেছে, ঠিক আছে এই লোকটা যেহেতু মুরব্বী, বয়সেও বড়, দেখতেও ভালো, ঠিক আছে এই লোকটার কথার মধ্যে রহস্য আছে, এবারে মনে হয় এই সন্তান তার। এই কথা বলিয়া হযরত দাউদ আলাইহিস সালাম যখন ফয়সালা দিছে, ফয়সালা দেওয়ার পর ওই সময় তৎকালীন যুগে ওই সময় দাউদ পয়গম্বরের সন্তান যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলেন মারহাবা।
সুলাইমান আলাইহিস সালামের বয়স কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 11 বছর, কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 15 বছর। হযরত সুলাইমানের সামান দিয়ে মহিলা দূরে যাইতাছে, যুবতী মহিলা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার সন্তান আমি পাইলাম না, নবীর কাছে আসার পর আমি বিচার পাইলাম না আল্লাহ। এমন পর্যায়ে যখন মহিলাটা কাঁদতে কাঁদতে যাইতেছে, সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, ও বোন তোমার কি হয়েছে? বলে, দেখেন আপনার বাবা দাউদ পয়গম্বর বিচার করছে, এই সন্তান মূলত আমার। ওই মহিলা বলে, ওই সন্তান নাকি তার, কিন্তু তার সন্তান বাগে কাইরা নিয়ে চলে গেছে, কারণ আমরা যে জঙ্গল দিয়ে আসতেছিলাম। এই কথা বলার পর ও মুসলমানরা ভালো করে বুঝবেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম একজনকে ডাক দেয়া বলে, না না এই বিচার হবে না, আমি বিচার করব। জল্লাদকে ডাক দেয়া বলে, জল্লাদ রে এবার একটা ছুরি আনো। এবার জল্লাদ যখন ছুরি আনতেছে, ওই সময় ডাক দেয়া বলে, ভাই ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা সুলাইমান আপনি কেন ছুরি আনতেছেন? ওই সময় ডাক দেয়া বলে, আপনিও বলতেছেন সন্তান আপনার, সেও বলতেছে স্বপ্নার আপনার সন্তান আপনার। এই কথা বলার পর আল্লাহর বান্দা এবারে বলতেছে, ঠিক আছে দুজন যেহেতু দাবি করতেছেন, এই সন্তানটাকে 2 টুকরা করে 2 জনকে দিয়ে দেওয়া হোক। আমার বাবার, আমার ভাইরা, যেই মহিলাটা আসল মা, ওই মহিলাটার সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান পয়গম্বরের পা ধরে কাঁদতেছে, বলেন না সুবহানাল্লাহ। ওই সময় বিলাপ করে কাঁদতেছে আর বলতেছে, না গো আমি মা বেঁচে থাকতে আমার সামনে আমার সন্তানকে হত্যা করা হবে, আমি এইটা মেনে নিতে পারবো না। ও আল্লাহর বান্দা দেন আমার সন্তান, আমি আমার মন থেকে দাবি দুবি চাইরা দিছি, কারণ আমার সন্তান তার কুলেও যদি থাকে, আমার সন্তানটা জীবিত থাক, আমি এইটা চাই। এ মুসলমানরা রে, মার চাইতে পৃথিবীতে দামি আর কিছু হইতে পারে না, কারণ ইহুদিরা মায়ের মর্ম বুঝে নাই, নাসারারা মায়ের মর্ম বুঝে নাই, কারণ আমরা এমন নবীর যুগে জন্ম নিলাম, সেই নবীর যুগে মায়ের এত দাম। এক নবী, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আইসা কয়, নবী গো, ও নবী, এই মানুষের মধ্যে সব চাইতে আমার পরিবারের মধ্যে ভালোবাসা সুন্দর কথা বলার যোগ্য কে? আল্লাহর নবী কয়, উম্মুকা। এই কথা বলার পরে সাহাবী আবার বলেন, নবী তারপর কে? উনি বলেন, সুম্মা উম্মুকা। এরকম পর্যায়ে 3 বার মায়ের কথা বলা হলো। আবার জিজ্ঞাসে, নবী গো কার কথা? বলে, সুম্মা আবুকা। বাবার 4 নাম্বার কথা বলা হয়েছে বাবার কথা, 3 কথা বলা হয়েছে মায়ের কথা। এর জন্য মায়ের চাইতে দামি, মায়ের চাইতে দামি ভালোবাসার জিনিস আল্লাহর জমিনে আর পয়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, এই মুসলমানের সন্তান, এই যুবক ওই সময় মা বেচারা ডাক দিয়া বলে, না গো সুলাইমান এমন করবেন না, আমার সন্তান এবারে আমি চাই না, ঠিক আছে আমার সন্তান বেঁচে থাকুক। ও ও আল্লাহর বান্দা, আমার সন্তান বেঁচে থাকুক, এইটা আপনার কাছে আমার তামান্না। এই কথা বলিয়া হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম এত চতুর, এত জ্ঞানী ছিলেন রে বাবা। আল্লাহ যাকে এত জ্ঞান, এত গর্ব, এত নিয়ামত আল্লাহ দান করছিলেন। আল্লাহ নিজেই বলছে, হে দাউদ তোমার সন্তানকে আমি এরকম নিয়ামত, এমন হিকমত দান করলাম। এর জন্য সুলাইমান পয়গম্বর ছোট্ট বয়স কম হওয়ার পরে উনি নেই নীতি বিচার করতে পারতেন, বলুন না সুবহানাল্লাহ। এবারে যখন বিচার রায় দিয়ে দিলেন, মা কাঁদতেছে। এবারে উনি বলতেছে, না না আমি এই সন্তান নিতে চাই না, আমার সন্তান তার কাছেই বেঁচে থাকুক। হযরতে সুলাইমান পয়গম্বর বুঝতে পারছে সব কথা সব জায়গায় ঠিক আছে, এই সন্তানের মা হলেন এই যুবতী নারী, কারণ কোনো মা চাই না তার সন্তান জবাই করা হোক। ওই সময় বিদ্যা নারী ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা সুলাইমান, এবারে সন্তানটাকে 2টা টুকরা করে আমাদের 2 জনকে দিয়া দেন। সুলাইমান পয়গম্বর ধমক দিয়া কয়, এ বেহায়া নারী আর বলিও না, কারণ কোন সন্তান, কোন মায়ের সামনে কোন সন্তানকে কোনদিন জবাই করা তো দূরের কথা, কারণ মা তার জীবন দিয়া দিবে, মা তার যা কিছু লাগবে সব দিয়া দিবে, তবে সন্তানের জন্য এতটুকু করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এর জন্য সম্মানিত ভাইরা, যে কথাগুলো বলতেছিলাম,
যে আজকে দুনিয়ার জমিনে মা বাবাকে সম্মান করে না, ওই লোকগুলো, ওই গোষ্ঠীগুলো, যেই গোষ্ঠীর সঙ্গে ইহুদিদের মিল আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃদ্ধাশ্রম যারা বানিয়েছো, বৃদ্ধাশ্রম যাদের জন্য বানানো হয়েছে, আমার বাবার, আমার ভাইরা, কারণ এই বৃদ্ধাশ্রম এমন একটা জায়গা, যে জায়গা রোগী যেমন ভর্তি হইলে যেমন ডাক্তাররা তাকে ট্রিটমেন্ট করে, সন্তান দূর দূর পড়ে থাকে। ও আমার মায়েরা, ও আমার পর্দানিশিনী মা বোনেরা, আপনাদের বিষয়ে কয়েকটা কথা বলা উচিত ছিল, কিন্তু সময় না থাকার কারণে পারলাম না। এর জন্য আমার মার, আমার বাবার, আমার ভাইরা, আমরা আল্লাহর কাছে ওয়াদা করব, কে কে মা বাবাকে আমরা ভালোবাসবো, হাত তুলে, দু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার সম্মানিত ভাইরা, যেই সন্তান দেখবেন মাকে ভাত দিতে চায় না, যেই সন্তান দেখবেন বাবাকে ভালোবাসতে চায় না, মনে রাখবেন ওর সঙ্গে ইহুদি চক্রের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে। কথা বলে মুসলমান ঠিক কিনা? এর জন্য কথাগুলো ভালো করে মনে রাখতে হবে। যে ইহুদিদের বিষয়ে যে কথাগুলো বলতেছিলাম, আজকে ফিলিস্তিনের ভেতরে এই ইহুদিগুলো, বলেন তো তারা আল্লাহকে মানে? কথা বলেন না কেন? নাসারারা আল্লাহকে মানে, এই দুই সম্প্রদায় আল্লাহকে মানে না বিধায় এরা হাজারো মানুষ জবাই করতে, হত্যা করতে, নির্মম ভাবে তাদেরকে জীবনের বহিঃপ্রকাশ করতে তারা এক সেকেন্ডের সময়ও চিন্তা করে না। কথা বলুন ঠিক কিনা? এর জন্য আমার বাবার, আমার ভাইরা, এই ক্ষুদ্রতম বাংলাদেশ থেকে ওই নাস্তিক, ওই মুরতাদ গুলোকে, ওই ইহুদি গুলোকে আমরা জানাই দিতে চাই, তোমরা মুসলমানদেরকে মারো, মুসলমানদেরকে হত্যা করো, কারণ মুসলমানরা তার জীবনের দাম জানে না। এইটার জন্য জানে না, কারণ মুসলমান জানে, কোন মুসলমান যদি আল্লাহর পক্ষে কথা বলতে গিয়া, কোন মুসলমান যদি নবীর পক্ষে কথা বলতে গিয়া, কোন মুসলমান যদি মারা যায়, আল্লাহর কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছে খবরদার তাদেরকে মৃত্যু বলবা না, কারণ আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পেয়ালা দিয়ে দিয়েছি। এর জন্য সম্মানিত হাজিরিন, আমরা ক্ষুদ্রতম বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে, এই যে আপনাদের এই নলজোড়া বাজার থেকে আমরা জানিয়ে দিতে চাই, মুসলমানদের উপরে যদি আরো তোমরা আক্রমণ করো, আরো তোমরা আঘাত করো, মুসলমান থামবে না। কারণ মুসলমান জাতি ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানরা জানে তারা আল্লাহর পক্ষে মারা গেলে বিনা হিসাবে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? ও ইহুদির বাচ্চারা, তোমরা তোমাদের মৃত্যুকে ভয় করো, কিন্তু মুসলমান মৃত্যুকে ভয় করে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি মুসলমান হয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের কাছে দোয়া চাই বাবা, কারণ বিষয়বস্তুর উপরে আলোচনা করতাম। বর্তমান দেশের পরিস্থিতি ভালো না, কর্তৃপক্ষ নিষেধ করছে, যার জন্য ওদিকে যায় নাই। কারণ আপনারা অনেকেই জানেন যে সমস্ত উলামায়ে কেরাম কোরআন নিয়ে তাফসীরুল কোরআন মাহফিল আপনারা যখন দিবেন, তাদেরকে স্বাধীনতা দিবেন। তো হুজুর, কোরআন থেকে হাদিস থেকে আপনি বলবেন কে কোন দলে লাগবে, এটা আমরা দেখব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এইটা যদি না হয়, যে হুজুর আপনারা আসমান আর জমিনের ঘটনা বলবেন, তাহলে বাবা আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায় তাফসীরুল মাহফিল দিবেন না। কথা বুঝতে পারছেন? কারণ আমার কিছু বড় ভাই, মহব্বতের বড় ভাই, কারণ আমি আজকে এখানে কোরআন হাদিস থেকে, এই বড় ভাই আজকে কোরআন হাদিস থেকে এমন কিছু কথা বলে যাব, এখানে কারো গায়ে লাগতে পারে, লাইগা আবার কমিটির লোকে লাগালাগি আছে না নাই? কিছুক্ষণ আগে এলান হয়েছিল আপনারা মাহফিল করতেছেন, কারে জানাইছেন? আরে ওই দিকে আগাবো না। আল্লাহ আমাদের এই জাতিকে হেদায়েত দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।